রাখেন। আমাদের মূল জিনিসই হলো আল্লাহ। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হয়। ইয়া রহমান বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয়। ইয়া রহিম বলে ডাকলে আল্লাহ রহমত নাযিল হইয়া যায়। আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেয়। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ শব্দটা আল্লাহকে এতই পছন্দ লাগে, এতই ভালো লাগে। ইয়া রহমান বললে আল্লাহ এতই খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। সমুদ্রের ফেনা পরিমাণ আপনার যদি গুনাহ হয়ে যায়, আসমান জমির ভর্তি যদি আপনার পাপ হয়ে যায়, সেটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আছে, বলেন তো আপনাকে আব্বা বলে ডাকলে কত খুশি হন? আব্বু আব্বু বলে দুবার ডাকলে আপনার মনটা কেমন হয়ে যায়? আপনি বাজারের দিকে যাচ্ছেন, একটা ছেলে ছুটতে ছুটতে চলেছে, আব্বু আমার লাগে ললিপপ নিয়ে এসো তো। বাজারে জয় কিনেন না কেন, খালি ব্রেনে বলবেন ললিপপ। যদি ছেলেটা বলে আব্বু আমার লাগে একটা চকলেট নিয়ে এসো, আপনি যতই বাজার করবেন ব্রেনে বলবেন চকলেট, আপনার ব্রেনে ওই চকলেট থাকবে। নানা বাজারের দিকে যাচ্ছে, নাতি এসে বলছেন নানু আমার লাগে একটা চকলেট, ওই চকলেট আপনার ব্রেনে থাকবে। যতই বাজার করেন না কেন চকলেটটা আপনি ভুলবেন না। নানু যান নানু যান নানু বলে ডাকলে আপনার মন কত বড় হয়। নানাকে নিনিকে, নানিকে নিনি বলে ডাকলে বলেন নানি কত খুশি হয়ে যায়। আম্মুকে আম্মু জান বলে ডাকলে আম্মু কতই খুশি হয়ে যায়। আম্মু আপু বলে ডাকে, তখন তার স্বামীকে ডেকে বলে শোনো আমাদের বাবু মামনি কি বলছে, বলে কি বলছে না তোমারে আম্মু বলে ডাকে। ইসলাম দরদি ভাইরা আমার, আপনার সন্তানের জন্য যদি আপনি আব্বা বললে এত খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মোল্লাকার উপরে তিনি বৈশাখ সারা পৃথিবীর তিনি খবর রাখেন। ওই নিরঞ্জন নিষ্ঠা বনে, ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে ও বলে তিনি ধরে কি ভাবতে শ্রী জগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, তারকা আদি গাছপালা, নদী পাহাড় পর্বত মহান আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আর সোনার কুরসির উপরে বসে তিনি সারা পৃথিবীর খবর লইলেন। সারা পৃথিবীর খবর লইলেন, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে সেই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকলে আল্লাহ কত খুশি হন। বলেন রহমান বলে ডাকলে আল্লাহ কত খুশি হন। রহিম বলে ডাকলে আল্লাহ কত খুশি হন। আল্লাহর রাস্তায় যদি 5000 টাকা এই পবিত্র রমজান মাসে দান করা হয়, বলেন আল্লাহ কত খুশি হন। 10000 টাকা দান করলে আল্লাহ কত খুশি হয়ে যান। এই পবিত্র রমজান মাহিনা, এই রমজান মাহিনা যে কত গুরুত্ব, রমজান মাহিনার কত ফজিলত, আপনাকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বললেন খালুফু ফামি সাইমে ইনদাল্লাহি কারীহিল মিসকিন। আল্লাহু আকবার। সারা দিন রোজা রাখার পর বিকেল বেলাতে আসরের নামাজের পর প্রত্যেক মানুষের মুখের একটা গন্ধ আছে। আমরা অনেক জনের মুখের গন্ধ কথা বলতে গেলে পাই। আমরা বলি আপনার মুখের দুর্গন্ধ, গন্ধ আসছে। সামনে যদি না বলেন, বাড়ি থেকে আপনার বউর সামনে বলেন অমুকের সঙ্গে কথা বললাম কি দুর্গন্ধ, ওর মুখের দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন রোজা রেখে যদি তোমার মুখের দুর্গন্ধ হয়, আল্লাহর নিকটে এই দুর্গন্ধ মিসকিন চাইতে সুগন্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেটা দুর্গন্ধ আল্লাহর নিকটে সেটাই হলো সুগন্ধ। এর নাম হলো সিয়াম, এর নাম হলো রোজা। তো এই রোজা আমাদের আজ দেখতে দেখতে 24টা শেষ, সামনে আর কটা? ইসলাম দরদি ভাইরা আমার, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা যারা পবিত্র রমজান মাসের সিয়াম পালন করলেন। দুর্ভাগ্য ওদের যাদের 24টা রোজা হয়ে গেল কিন্তু একটাও পারে না, একটাও রোজা রাখতে
খালি খেয়েছে, রমরমা ভাবে ঘুরেছে, চায়ের দোকানে চা খাচ্ছে, পানের দোকানে পান খাচ্ছে আর ঘুরছে। সালাম আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। কি গো চাচা, আসরের সময় পান খাচ্ছেন, রোজা রাখেননি? বলে রোজা তোমরাই রাখো গা, তোমাদের গোলায় ধান নাই, আমাদের কি গোলায় ধান নাই? পান চিবাচ্ছ গো চাচা। বলে তোমার বাবার পয়সা কি খাচ্ছি? আমার বাবার পয়সার পান খায়। বলেন পান খাচ্ছে ও নিজের বাবার পয়সা, আমাদের গোলায় ধান নাই, ওদের গোলায় ধান আছে। তাই তো এরা রোজা পালন করে না। আমরা গরিবী হালাতে রোজা পালন করি। বলে নাই মহদেবনগর, গাজীনগর, বলে ধুলিয়ান এলাকা, এরা কি গরিব মানুষ? ধুলিয়ান এলাকায় গ্যাস কোম্পানি, ধুলিয়ান এলাকায় নূর কোম্পানি, ধুলিয়ান এলাকায় পতাকা কোম্পানি। বলেন এই বড় বড় কোম্পানি এরা কত টাকার মালিক? গ্যাস কোম্পানি কত বড় কোম্পানি, কত টাকার মালিক নিজেই জানে না। পতাকা কোম্পানি, হাওড়া কোম্পানি, এরা যে কত টাকার মালিক ওরা নিজেই জানে না। ইসলাম দরদি ভাই আমার, তাহলে এরা কেন সিয়াম পালন করে? এরা রোজা কেন পালন করে? এদের কি গোলাতে ধান নাই? এদের কেরানতে টাকা না? আসল কথা তা নয়। আল্লাহ বিরু আলাদা, আল্লাহ দিনদারি আলাদা, ফরজগারি জিনিস আলাদা, ঈমান আলাদা। ইসলাম দরদি ভাইরা আমার, তাই বলবো এই পবিত্র রমজান মাসের জন্য আল্লাহ নবী বলেছেন, এই মহিনাতে যদি এক রকম নামাজ আদায় করা হয়, অন্য মাসের ফরজ নামাজের সমান নেকি পাওয়া যায়। এই মহিনাতে যদি এক ফরজ আদায় করা হয়, অন্য মহিনার ৭০ ফরজের নেকি পাওয়া যায়। এই মহিনাতে ৫,০০০ টাকা দান করলে, এই অন্য মহিনাতে ৫,০০০ টাকা দান করলে, এই মহিনার ৫,০০০ টাকা অন্য মাসে ১,০৭০ করে গুণ দিয়ে দেন, ৫৭০ যত হয় এত টাকার নেকি পাওয়া যায়। পবিত্র রমজান মহিনা, সেই জন্য তো নেকির তল্লাশে কিছু মানুষ পাগল হয়ে আছে। রমজান মাস যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে এরা রমজান নিয়ে পাগল হয়ে আছে। এরা নিজে খাই না, অপরকে খাওয়াই। এরা সেহরি খায়, সারাদিন অনাহারে উপবাসে কাটায়। সন্ধ্যা লেগে গেলে এরা গরিব খুঁজে বেড়ায়, এরা ফকির খুঁজে বেড়ায়, মিসকিন খুঁজে বেড়ায়। 10 তারিখ থেকে শুরু করেছে, কিছু লোক লুঙ্গি বিলি করতে আরম্ভ করেছে, অনেকেই হয়তো শাড়ি বিলি করতে লেগেছে, অনেকেই জাকাতের টাকা বিলি করতে লেগেছে। সারা বছর বিলি করে না, রমজান মাসে বিলি করতে লেগেছে কেন? ৭০ গুণ নেকি পাওয়া যায়। এই পবিত্র রমজান মাসের কোটি প্রত্যেক জিনিসের নেকি ৭০ গুণ পাওয়া যায়। সেই জন্য এই মাহিনা আল্লাহ রাসূল বললেন দান খায়রাতের মাহিনা। রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, রমজান মাহিনা হলো মাগফিরাতের মাহিনা, রমজান মাহিনা হলো জাহান্নাম থেকে মুক্তির মাহিনা। এই মাহিনা হলো দান খায়রাতের মাহিনা। অনেক লোক আছে আপনাদের এই ধুলিয়ান এলাকা, কামাত, আপনাদের এই গাজীনগর, মহাদেবনগর এলাকায় বিশাল বিশাল ধনী আপনারা আছেন। খালি মন পেতে দিলে মসজিদ তৈরি হয়ে যাবে। আর মসজিদ তৈরি হয়েও গেল, অনেক অনেক মসজিদ তৈরি হলো, যেগুলো সব আমার নজরে দেখা। ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। এখন মানুষের মসজিদ তৈরি করতে কষ্ট হয় না। আল্লাহ বহু দিয়েছে মানুষকে। হ্যাঁ, একজনের জাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা উঠছে। হ্যাঁ, জাকাতের টাকা, আল্লাহু আকবার, তারা কত ধনী। আপনি এই ধনমাল কি করবেন? সব পড়ে থাকবেন, আপনার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে খালি হাতে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে সোনার বাড়ি, সোনার ঘর, সোনার সংসার সব পড়ে যাবে। চোখ বুঝিলে দুনিয়া, যতক্ষণ চোখ বুঝেননি ততক্ষণ এ বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই 10 বিঘার জমির দাগ আমার, এই 2-3টে সারের মালিক আমি, এই লোহার মেল আমার, এই চামড়ার গুদাম আমার, এই লোহার ফ্যাক্টরি আমার, এই বিড়ি ফ্যাক্টরি আমার, এটা আমার, ওটা আমার, সবই আমার আমার। ইসলাম দরদি ভাইয়ের আমার, চোখ বুঝে গেলেই দুনিয়া আর কিছু নাই, আর কিছু নাই। সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে, সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে। কিছুই আপনার সঙ্গে যাইবে না, কিছুই আপনার সঙ্গে যাইবে না।
ইসলাম দরদি ভাইরা আমার, সেই জন্য আল্লাহ নবী বললেন সাকরিরুল মউত, তোমরা মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। কারণ এই খাঁচা ছেড়ে পাখি যেদিন উড়ে যাবে, আপনার এই খাঁচা বেকার পড়ে থাকবে, এই খাঁচার কোনো মূল্য থাকিবে না। তাই আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাস্তায় তোমরা দান খয়রাত করো। আমি জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে নেকি তল্লাশ করো। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। আপনারা মেরাজের ঘটনা আমার 9 নম্বর ক্যাসেট জুড়ে দিবেন, দেখবেন সব চলে আসবে মেরাজের ঘটনা। তো মেরাজে গেলেন আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। সাত আসমান যখন ভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী পৌঁছালেন। আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল মারো উড়ান, চলো উপর দিকে যাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা মুনতাহি, হাযা ইনতাহা, এটাই হলো আমার মুনতাহা, এটার নাম সিদরাতুল মুনতাহা। এইখান থেকে উপর দিকে যাওয়ার আমার আর অর্ডার নাই, উপর দিকে আমি আর যেতে পারবো না, উপর দিকে যেতে পারবো না, এখান থেকে আপনার আমার শেষ। ইসলাম দরদি ভাইরা আমার, তারপরে এবার বলে আল্লাহ নবীকে জিবরাইল ওইখানে রেখে দিলেন সাত আসমানে, যেটার নাম সিদরাতুল মুনতাহা। এবার আরশে মুআল্লাকায় আল্লাহ নবী গেলেন কেমন করে, কি করে গেলেন? হাদিসের ভিতরে লেখা আছে আরশে মুআল্লাকা থেকে আরেকটা যানবাহন এলো। বলেন ওই যানবাহনটার নাম কি? আরশে মুআল্লাকা থেকে আল্লাহর তরফ থেকে আবার একটা যানবাহন এলো, যানবাহনটার নাম রাফরাফ। মনে মনে ভাবেন ওটার নাম হলো রাফরাফ। রাফরাফ নাজেল হইল আমার ধীরে রাসূল সরকারে দো আলম রাফরাফে সওয়ার হলেন, চললেন আরশে মুআল্লাকার উপরে। আল্লাহর সঙ্গে দিদার হলো, সাক্ষাৎ হলো। আল্লাহ বলেন আমার নবীকে আমি একবারে কাছাকাছি দেখেছি, দূরাদূরি ছিল না। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা, কোরআন শরীফ আল্লাহ বলেন এত কাছাকাছি আমার নবীকে আমি দেখেছি যেমন তীরে তীরে ধনুক। এই ধনুক আর তানের মাঝখানে যতটা ডিফারেন্স, অর্থাৎ মুঠোনা হাত। আমার চোখের সামনে নবীর চোখ ছিল, আমার মুখের সামনে নবীর মুখ ছিল, আমার শরীরের সঙ্গে আমার নবীর শরীর ছিল, এক কথায় কাছাকাছি। দেখে আমি সমস্ত কথা বইলা দিলাম। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। শেষ পর্যন্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ রহিয়া গেল। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আপনাকে আদায় করতে হবে। যুহুর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যত নেকি পাওয়া যায়, আপনার নামে আমলে কত নেকি লেখা হবে। জোরে সোরে বলেন একবার আল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই মসজিদ আপনাদের নির্মাণ করতে হবে। মুসলমানের ঐতিহ্য আপনাকে বজায় রাখতে হবে। ইসলাম ধর্মের মূল জিনিস সেটাই হলো মসজিদ আর মাদ্রাসা। মাদ্রাসা হলো ইসলামের দর্শ তাদরিসের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, দিনিয়াতের শিক্ষা মাদ্রাসা থেকে পাওয়া যায়। আর ওইটাকে আমল করা হয় মসজিদের ভিতরে, মসজিদে এসে সেটা আমল দেখা যায়। অতএব আমাদের মাদ্রাসারও দরকার, মসজিদেরও দরকার। আর এটা শিক্ষা দেওয়ার জন্য আলেম ওলামার দরকার। মুলবি মাওলানা না হলে গায়, আলেম ওলামা না হলে গায়, আপনি কিছুই জানতে পারবেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি কিছুই আমল করিতে পারবেন না। ইসলাম দরদি ভাইরা আমার, আপনার হাদিসে লেখা আছে আপনি যখন বিছানায় শয়ন করবেন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া হিয়া। বিছানা থেকে উঠবেন একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে উঠবেন, গুফরানাকা আল্লাহুম্মা। মিসওয়াক করবেন, দাঁতন করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, আয়নাতে মুখ দেখবেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। দোয়াটা বলতে হবে। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটর সাইকেলে চাপবেন, মোটর সাইকেলে দোয়া বলবেন, সুবহান
আল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা বলতে হবে। মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা, মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আকাশে নতুন চাঁদ দেখবেন, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। গুরুস্থানের দিকে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। ইসলাম দরদি ভাইরা আমার, এগুলো হলো দুনিয়াতের শিক্ষা। নামাজের নিয়মাবলী, উযুর নিয়মাবলী, আপনার মাদ্রাসায় যেতে হবে, আলেম ওলামাদের কাছে যেতে হবে, দুনিয়াতের শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। সেই জন্য হাদিসে নবী বলেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। কিন্তু নামাজ সবারই উপরে ফরজ নয়, রোজা সবারই উপরে ফরজ নয়, হজও সবারই উপরে ফরজ নয়, যাকাতও সবারই উপরে ফরজ নয়। কিন্তু ইসলামের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। জানতে হবে আপনাকে, না জানলে কিছুই আমল করা যাবে না। সামনে একটা 10 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, নতুন গাড়ি, 40 লাখ টাকা দাও, 50 লাখ টাকা দাও, বলেন গাড়িটা চলছে? গাড়িটা চলে না। তাহলে গাড়িটা চলে না, গাড়িটা চলার ক্ষমতা আছে কিন্তু চলে না। তখনই একটা ড্রাইভার চাপে চাবি দেয়, দড় করে হিলতে লাগে, যেমনই গিয়ার মারে চলতে লাগে। ইসলাম দরদি ভাইয়েরা মারা, ওই রকমই মানুষের হৃদয়ে 3টা জান আছে। হাদিসে লেখা আছে মানুষের হৃদয়, মানুষের দেখে 3টা প্রাণ আছে। একটার নাম হলো নাফসে আম্মারা, একটার নাম হলো নাফসে লাওয়ামা, একটার নাম হলো নাফসে মুতমাইন্না। এই নাফসে মুতমাইন্না আপনার অনেক সময় ঘুমিয়ে থাকে, একে জাগরণ করতে হয়।